একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই। গানের মতোই সঙ্গীতাঙ্গন থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে ঘোষণা দিয়েছেন যে তিনি সঙ্গীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশেছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন, এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? মোটেই না। তিনি আরও জানান, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, কারণ এসব থেকে অনেক দূরে থাকতে চাই আমি। এই ঘোষণার পর অনেকেই খুঁজে দেখেছেন, সত্যি তাহসানের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই। তাহসান তার বক্তব্যে ইঙ্গিত দেন, মেয়ের বড় হয়ে ওঠা ও পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার তাগিদ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষায়, জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকে দেওয়াটাই বেশি জরুরি। জানা গেছে, গায়কের এই বক্তব্যে মুহূর্তেই আবেগে ভেসে যান উপস্থিত দর্শকরা। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া তাহসানের এমন বিদায়ের ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না। শুধু তাই নয়, খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গায়কের ভক্তরা বিষয়টিকে মেনে নিতে পারছেন না। কেউ বলেছেন এটা মেনে নেওয়া অনেক কষ্টের, আবার কেউ বলেছেন আপনাকে খুব মিস করব প্রিয় গায়ক। তাহসানের সঙ্গীত যাত্রা শুরু হয় 2004 সালে সলো অ্যালবাম কিছু কথা দিয়ে। তারও আগে ব্যান্ড ব্ল্যাক এর হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। একক শিল্পী হিসেবেও তার চোখে চোখে কথা হতো, ভালোবেসে কেউ ভুল করো না, যদি কোনোদিন চলে যাও তবে ইত্যাদি গান বহু হৃদয়ে দাগ কেটেছে। এছাড়াও তিনি ওপার বাংলার নায়িকা শ্রাবন্তীর বিপরীতে যদি একদিন সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছিলেন এই অভিনেতা। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।